যেমন আমার ডিপার্টমেন্ট ক্ষেত্রে উনি নির্দেশ দিয়েছেন আমাকে যে আজকে একটু ব্রিফলি আপনাদেরকে মানে প্রেস ব্রিফ করতে, যে ফুড ডিপার্টমেন্ট বিগত যে 5 বছর ধরে যে মূল কাজগুলো করেছে অ্যান্ড সেই অ্যাচিভমেন্টগুলো। আমি যেটা বলতে চাইছি আপনাদের কাছে, যে আমাদের ফুড ডিপার্টমেন্টের 3টে কোর এরিয়া আছে যেখানে আমরা কাজ করি। একটা হচ্ছে ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন, সেকেন্ড হচ্ছে ক্রিয়েশন অফ স্টোরেজ স্পেস ফর কিপিং ফুড গ্রেনস অ্যান্ড প্রকিউরমেন্ট অফ প্যাডি ফ্রম দি ফার্মার্স। তো আমি প্রথম এক এক করে আপনাদের জানাচ্ছি, একটু ব্রিফ হ্যান্ডআউটও রয়েছে। এই 2016 তারিখে 27শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য সাথী প্রকল্প বলে উনি ঘোষণা করেছেন। সেই প্রকল্পটি হচ্ছে যে রাজ্যের সমস্ত মানুষদেরকে যারা যারা সাবসিডাইজড ফুড গ্রেন চেয়েছেন বা তাদের ইচ্ছা, আমরা বিভিন্ন ফর্ম পূরণ করার থেকে আরম্ভ করে যে যারা যারা চেয়েছেন তাদের সবাইকে 5 কেজি পার পারসন পার মান্থ ফুড গ্রেন দেওয়ার ব্যাপারে উনি আগে ঘোষণা করেছিলেন এবং এটা বাস্তবায়িত হয়েছে। এই খাদ্য সাথী প্রকল্পটা 2টো কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে আন্ডার ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, যেখানে আমরা 5,64,00,000 মানুষকে 5,64,50,000 মানুষকে এই প্রকল্পের আওতায় এনেছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট রাইস দেয় 3 টাকা পার কেজি এবং হুইট 2 টাকা পার কেজি, কিন্তু আমাদের রাজ্য সরকার আরো 1 টাকা এখানে ভর্তুকি দিয়ে ওটাকেও 2 টাকা করেছে। বাদ বাকি রাজ্যের সমস্ত মানুষ তারা 2 টাকা করে কেজি চাল, 2 টাকা করে কেজি গম পাচ্ছেন এবং 5 কেজি পার পারসন পার মান্থ। এই খাদ্য সাথী প্রকল্প আমাদের বাস্তবে এটা চলছে এবং আগামী দিনে আমরা কতগুলো লোক, আমাদের মোটামুটি 6.5 কোটি লোকের রেশন কার্ড, ডিজিটাইজ রেশন কার্ড তৈরি হয়েছে, যেটা আমরা এখানে তাদের মধ্যে আমরা বিলি করেছি। মানে কিছু অল্প বাকি রয়েছে, যেটা মডেল কোড অফ কন্ডাক্টের জন্য তখন করা যায়নি। বাকি অ্যাবাউট 3 কোটি লোকেদের যে রেশন কার্ড প্রিপারেশন, সেই কাজটা আমরা সবাই হাতে নিয়েছি এবং আশা করি খুব শীঘ্রই এটা শেষ হবে। দ্বিতীয়ত বলি, এই যে আমাদের পিডিএস এর মধ্যে যে চাল বন্টনটা হচ্ছে, পুরোটাই আমাদের এখানকার ফার্মার দ্বারা যে উৎপাদিত ধান, সেটা আমরা কিনে চালে কনভার্ট করে এবং এই চালটাই আমরা পিডিএস এ দিচ্ছি। এবার আমাদের রাজ্যে এই খরিফ মরশুম, যেটা আমরা বলি যে ধান উৎপাদনের রেকর্ড ধান প্রকিউরমেন্ট হয়েছে 35 লক্ষ মেট্রিক টন। এর আগে এতটা হয়নি। আমাদের লক্ষ্য আছে 45 লাখ মেট্রিক টন। এই সিজনে এখনো 4 মাস বাকি আছে সেপ্টেম্বর অবধি, এবং আমরা আশা করি যে আমরা 45 লাখ মেট্রিক টন এটা পৌঁছাবো। এটা সমস্তই ডাইরেক্টলি ফার্মারদের কাছ থেকে কেনা এবং তাদের এমএসপি যেটা আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস 1410 টাকা করে তাদের কাছ থেকে আমরা এই ধান কিনেছি। আমাদের কোনো ফার্মার যাতে ডিস্ট্রেস সেল না করতে পারে তার জন্য আমরা 276টা সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার কিষাণ মান্ডির মধ্যে আমরা খড়া করেছি এবং তারা ধান বিক্রি করেছেন। থার্ড আমি আসি, বিগত 5 বছরে আমরা 5 লক্ষেরও বেশি গোদাম ধারণ ক্ষমতা, আমরা স্টোরেজ গোডাউন ফর ফুড গ্রেনস ক্রিয়েট করেছি বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলাতে, এবং আগামী দিনে আমাদের আন্ডার কনস্ট্রাকশন এবং আন্ডার প্রসেস 1.5 লক্ষ মেট্রিক টন আরো রয়েছে। এই সব মিলিয়ে 3টে কাজের দিক দিয়ে আমরা সমন্বয় করে এই খাদ্য সাথী প্রকল্পটাকেই সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে চাইছি। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখুন, আমরা সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। যখন আমাদের এটা নজরে আসে তখন আমরা ফর্ম 2টো ডিভাইস করেছি, যেটাকে ফর্ম 5 বলা হয় এবং ফর্ম 6। যাদের নাম ঠিকানা ভুল আছে তারা ফর্ম ভর্তি করেছেন এবং তাদের এই ইতিমধ্যে এই কাজটা শুরু হয়ে গেছে, তাদের কারেকশন করা। আর কয়েকটা ক্ষেত্রে যারা বলেছেন তাদের ডিলার কাছাকাছি না, একটু দূরে হয়ে গেছে, তাদের জন্য একটা ফর্ম, মানে আগেটা ছিল ফর্ম 5, এটা ফর্ম 6।
আমরা ওটাও কাজ আরম্ভ করে দিয়েছি। তারা যারা যারা অ্যাপ্লাই করেছেন এই কাজটাও আরম্ভ হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এইগুলো আর কোনো ত্রুটি থাকার কথা নেই। দেখুন, এটা বলা খুব মুশকিল। এটা হচ্ছে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং যারা যারা এই ফর্ম ফিল আপ করার পরিপ্রেক্ষিতে এই হয়েছে, ইনকোয়ারি হয়েছে, তাদেরই শুধু কার্ড দেওয়া হয়েছে। আমার কাছে কিন্তু এই অভিযোগ নেই। ন্যাশনাল ফুড সিকিউরিটি স্টেটে আমাদের আপনার বাদ বাকি যা পপুলেশন আছে আমাদের 9 কোটি 13 লক্ষ, এটা মাইনাস করে যা আছে ওটা রাজ্য খাদ্য।